আজকে কথা বলবো ড্রিপিং ইফেক্ট নিয়ে। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা আপনারা কিভাবে তৈরি করবেন, জাস্ট সিম্পল কিছু ওয়ে আছে। আপনারা ফটোশপ দিয়ে কিভাবে আপনাদের ইমেজকে এই ধরনের ড্রিপিং ইফেক্ট ব্যবহার করে আপনাদের ছবিটাকে এইরকম আকারে রূপান্তর করতে পারেন, আজকে এই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আমরা ফটোশপে যাব। যাওয়ার পরে আমরা সাদা একটা স্ক্রিন পেজ নিয়ে নিব। এখানে আমরা সাইজ নিব হচ্ছে 1920x1080 দিয়ে হোয়াইট পেজ দিয়ে ওকে করে দেব। দেওয়ার পর যেটা করতে হবে, আমাদের যেই ইমেজটাকে আমরা ড্রিপিং ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ইমেজটাকে আমাদের আগে থেকে ট্রান্সপারেন্ট করে রাখতে হবে। তো আমার এখানে ক্রপ করে কেটে নেওয়া আছে, জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবো আমার স্ক্রিনের উপরে। দেওয়ার পরে এই যে ইমেজটাকে আমি জাস্ট একটু বড় করে নেব। এই ছবিটাকে বড় করার জন্য কন্ট্রোল টি প্রেস করলেই এরকম ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাকে কিবোর্ডের শিফট আর অল্টার একসাথে চেপে ধরে যে কোনো এক পাশ থেকে টান দিলে ছবিটা সমান আকারে বড় হতে থাকবে। আমি একটু স্ক্রিন ছোট জুম আউট করে নিব কন্ট্রোল মাইনাস দিয়ে। এই ছবিটাকে আমি বড় করে নেব। বড় করে নেওয়ার পরে জাস্ট ছবিটাকে আমি এই পজিশনে নিয়ে এসে এন্টার প্রেস করব। করার পরে যেটা আপনাকে করতে হবে, আপনার এইখানে যে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এই ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনি গুগলে অহরহ এরকম ছবি এই ধরনের ছবি আপনারা পেয়ে যাবেন। তো এই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে আমি আমার ছবির স্ক্রিনের উপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর যেটা করতে হবে, এই ছবির জাস্ট ব্লেন্ড মুডটাকে, এই যে নর্মাল এখানে লেখা আছে এটা হচ্ছে ব্লেন্ড মুড, এই ব্লেন্ড মুডটাকে জাস্ট আমি স্ক্রিন করে দেব। এই যে স্ক্রিন করে দেব, দেখেন স্ক্রিন করার পরে কিন্তু আমি একটু করে তুলে দেব। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যেহেতু ইফেক্ট আমার অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাহলে আমার তো নিচের উপরের কোনো অংশ, সাদা অংশটা দরকার হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে ইরেজার টুল নিব, নিয়ে এরপরে ক্লিক করলে এখানে বলবো যে আপনি অবজেক্টটাকে ব্যবহার করতে চাচ্ছেন কি না। আমি এটাকে অ্যাভেলেবেল করে দিব। করে দিয়ে আমি ব্রাশটাকে একটু বড় করে নিয়ে আমি এখান থেকে এটাকে আউট করে দেব। আউট করে দেওয়ার পরে আমার যেহেতু ছবিটার নিচের অংশগুলো দরকার নেই, সেক্ষেত্রে এটাকে আমি আবার ওকে করে দিয়ে এই ছবিটাকে আমি এখান থেকে আউট করে দেব। এই যে দেখেন আপনাদের কিন্তু একটা ইফেক্ট চলে আসছে, কিন্তু আমার এখানে কালারটা আমার কাছে একটু কেন জানি মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের চেয়ে এই কালারটা একটু ডিফিউজ আছে, বা এই সাদাটা হচ্ছে একটু একবারে এক্সাক্ট সাদা, এটাতে একটু ডিফিউজ কালার আছে। তো এটার জন্য আমি যেটা করব, এই কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আমি যেখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করব, করার পরে আমি আমার যে লেয়ারটার আমি কালার ঠিক করতে যাচ্ছি সেই লেয়ারের উপরে ক্লিক করব। আমার এই ইফেক্টের যে লেয়ারটা সেটার উপরে ক্লিক করার পরে এখানে সিলেকশন দিয়ে দেবো। সিলেকশন দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখানে আমার পেইন্ট বাকেট টুল থেকে এটাকে কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমাকে যেটা করতে হবে, কালারটা প্রথমে এখান থেকে নিয়ে নিব, নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে দিয়ে এখানে আমি জাস্ট ওটাকে ঠিক করে দিলেই আমার কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার কিবোর্ডের কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার ছবিটার উপরে ড্রিপিং ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার আমি যেই ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোটা আপনাদের প্রথমে দেখাইছিলাম, ওইটা করার জন্য যেটা করতে হবে, আমাকে এই ছবিটাকে আমি সেভ করে নিব। ছবিটা আমার সেভ করা আছে, এই জন্য আমি সেভ করলাম না, এটা আমি কেটে দিব। ফাইল থেকে আমি নিউ নিয়ে আবার সেম রেজুলেশন নিয়ে নিব 1080। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ারে যে আমি গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করব, করার পরে আমি গ্রেডিয়েন্টটাকে কালো কালার করে দেব। এখানে ক্লিক করে জাস্ট আমি কালারটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পরে এইটা আমি নিচ উপর সাইড কোনো দিক থেকে নিতে যাচ্ছি না, এটা আমি নিতে যাচ্ছি মাঝখান থেকে রেডিয়াল করে। এই জন্য আমি লাইনারটাকে রেডিয়ালে রূপান্তর করব। এই যে দেখেন হয়ে গিয়েছে, এটা আমি জাস্ট বড় করতে চাচ্ছি। তো এখানে আমি 250 করে দিলেই মোটামুটি বড় হয়ে যাবে। দিয়ে আমি এটাকে ওকে করে দেব। এবার ওই যে আমার ছবিটা সিলেকশন করা আছে, আমি ওইখানে চলে যাব। ওই ছবিটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব। এই যে আমার ছবিটা,
এবার আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার এক কালার আছে, আমি ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। করার পরে এটাকে সিলেক্ট ইনভার্স করলেই আমি আমার ছবিটার যে এক্স্যাক্ট ছবিটা সেটা আমি সিলেকশন করতে পারবো। এবার আমি সিলেকশন টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এই টুলবারের উপরে ছেড়ে দেবো। এই যে জাস্ট আ সিম্পল ওয়ে। তো এ হচ্ছে ড্রিপিং টুল ব্যবহার করার সিস্টেম। এবার আপনারা যে কোনো টুল দিয়ে আপনারা আপনাদের ছবিকে এভাবে এডিট করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।